হে গাইস, সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছো। আমি আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। মিনি ব্লগ বোঁদে কীভাবে বানায়। তো এই ভিডিওটা আমার একটা অডিয়েন্সের ইচ্ছায় সে মিনি ব্লগ চেয়েছে, তার জন্য ভিডিওটা বানানো। তো আমাকে অনেকে কমেন্ট করে, তুমি যেহেতু মেলাঘাটে কাজ করো, মেলাঘাট প্লাস তোমার যে খাবারগুলো আছে সেগুলো নিয়ে ভিডিও করার জন্য অনেকেই বলে। তো আমি এখন এগুলো নিয়ে, তো এই জয় দাদা ভাই কমেন্ট করেছিল মিনি ব্লগ চাই। আর যারা যারা আমার এরকম কমেন্ট করবে তাদেরকে আমি এর পরের নেক্সট ভিডিওতে সবাইকে এরকম নাম ধরে বলবো। তো আরেকজন এই কমেন্ট আমার খুব ভালো লেগেছে, এত কষ্ট করছো একদিন ঠিক ফল পাবে সমাদে। থ্যাংক ইউ দিদিভাই, থ্যাংক ইউ জয়মণ্ডল। তো চলো বেশি না বকে ভিডিওটি শুরু করা যাক। আর তোমরা বাড়িতে যতই বোঁদে বানানোর চেষ্টা করো না কেন, এরকম রসালো বোঁদে হবে না, বোঁদেটা সেই ঝরে যাবে। তার একটা কারণ আছে, তো সেটা জানতে হলে ভিডিওটি দেখতে হবে, তো জানতে পারবে। প্রথমে আমি চিনির রস বসিয়ে নিয়ে তারপর ময়দা মাখতে বসে পড়েছিলাম, আর রসটা নাড়তে দিয়ে দিলাম আমার ভাইয়ের কাছে। তো ভাইটা রস নাড়ছে। আর এই গজার ভিডিওটা অন্য একদিন দেখাবো, যদি তোমরা কমেন্টে বলো যে হ্যাঁ দেখতে চাই গজা কীভাবে বানায়। তো প্রথমে আগে বোঁদের জন্য রস করে নেবো। এবার রস মানে একটা সিম্পল ব্যাপার, জাস্ট চিনি আর জল। মোটামুটি যদি 500 গ্রাম চিনি থাকে, ওতে এক থেকে 150 জল যাবে। আর 500 গ্রাম চিনির বোঁদে করলে বোঁদেটা প্রায় কেজি ছাড়িয়ে যাবে। ওর সাথে হয়তো 200 গ্রাম বেসমল হয়ে যাবে। যেহেতু আমি এটা দোকানের জন্য করছি, তো আমি অনেকটা করব। তো এইভাবেই তোমরা অল্প অল্প করে নেবে। আমি পুরোটা দেখাবো। আর আমি হাতে এখন যে কাজটা করছি এটা হচ্ছে গজার ময়দা মাখছিলাম। তো আগেই বললাম যে গজার ভিডিওটা দেখতে হলে কমেন্ট করবে, এরপরে দেখাবো যে গজা কীভাবে বানানো হয়। তো চলো এবার আস্তে আস্তে রসটা কত দূরে এগোলো সেটাও দেখানো হোক। তো আস্তে আস্তে ভাই রসটা প্রায় অনেকটা দূরেই নিয়ে চলে এসেছে। মাঝে মাঝে নাড়তে হয়, মাঝে মাঝে ছেড়ে দিতে হয়। যত কম নাড়বে তত গাছটা তাড়াতাড়ি উঠবে। আর যত বেশি নাড়লে কোনো প্রবলেম নেই, কিন্তু কম নাড়লে চিনিটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি গজাটা দেখাচ্ছি, ভেবো না যে গজার ভিডিও। আর বোঁদে করতে কিন্তু একদম ময়দা লাগে না, বোঁদে করতে কিন্তু দেখতে পাচ্ছ ভাইজান কিন্তু আমার রস নেড়ে যাচ্ছে। আর আমি আমার ওদিকে যেহেতু কাজের আইডিয়া আছে, সেহেতু গজার ময়দাটা মেখে আমি বেসমটা করে নিতে পারবো। তো গজার ময়দা মাখা হয়েও গেছে, আর এদিকে আমার রসটা হয়ে গেছে। তো এদিকে আমি এখন, তো রসটা যখন হয়ে যাবে তখন দেখবে উপরে এরকম গা উঠবে। আর রসের পরিমাণটা তো আমি বলেই দিলাম যে যদি 500 চিনি হয় তার সাথে 200 জল যাবে, আর হয়তো বেসন 200 লাগতে পারে, এরকম একটা আইডিয়া থাকবে। সে রস বেশি হলে অসুবিধা হয় না। তো আমি গাতটা ক্লিয়ার করে নিলাম এখন। তো আমি এবার মাখবো বেসন। তো যেহেতু দোকানে সব কিছু মাপ মতন হয়, তা আমি ওয়েট করে নিচ্ছিলাম। আর এই যে বেসন নিয়ে নিয়েছি। আর বেসন বলতে যে কোনো বেসমে কিন্তু বোঁদে হয় না, আবার হয় না বলাও ভুল, কিন্তু সেরকম ভালো হয় না। বোঁদে করতে গেলে বেসন সবসময় ছোলার হতে হবে বা মটরের হতে হবে। ছোলারটা হলে বেটার হয়, কিন্তু সচরাচর ছোলার বেসন সব জায়গায় পাওয়া যায় না, এই জন্য মটরটাই বেস্ট। আর মটরের বেসনটাই আমরা বেশি ইউজ করি। আর আমাদের কাছে মটরটাই ভালো হয়, কারণ মটরের বেসনটা তাড়াতাড়ি ওঠানো যায়। ওঠানো বলতে এবার বুঝতে পারবে। দেখো এই যে আমি বেসনটা প্রথমে জল দিয়ে গুলে নিচ্ছি। প্রথমে কিন্তু বেসনটাকে পাতলা করুন না, প্রথমে একটু শক্ত টাইপের করে নেবে। দেখো আমি অল্প অল্প জল দিয়ে কিন্তু জিনিসটাকে মিক্স করছি, আর দেখছি যে মোটামুটি টাইটটা এসছে কিনা, কারণ এটা ঘোরাতে গেলেও হাতে অনেক প্রেশারের দরকার হয়। তো আমি প্রেশারটা সঠিক, যেই মানে ব্যাটারটা যতটা পাতলা করব, যে হাতে আমার ঘোরাতে সুবিধা হবে ততটাই মোটামুটি পাতলা করব। খুব বেশিও পাতলা না, খুব বেশিও শক্ত না। তো দেখো এই বেসমের ব্যাটারটা আমার কাছে বেশ ভালোই, যেহেতু আমার এই কাজের অভ্যাস আছে ওই জন্য আমার কাছে প্রবলেম হচ্ছে না। তো এটা আমি 2 কেজি বেসন নিয়ে নিয়েছিলাম, এখানে অনেকটাই, ঠিক আছে। মানে তোমাদের করতে গেলে আমার থেকে 9 গুণ কম করতে হবে। এতটা একবারে কখনো ট্রাই করতে যাও না, তাহলে কিন্তু বেসন উঠবে না। এটার জন্য অনেক অভিজ্ঞতা থাকার দরকার হয়। আজ এই লাইনে আমি প্রায় 9 বছর ধরে আছি। এটা আমার নিজস্ব ব্যবসা, আর এখন থেকে আমি এই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেসন তো ফাটিয়ে নেবো বেসনটা এবার। তো বেসন ফাটাতে গেলে কিন্তু এখানে কোনো বুদ্ধির প্রয়োজন নেই, বা কোনো সোডা, খাওয়ার সোডা কিচ্ছু লাগে না। এটা হচ্ছে প্লেন মটরের বেসন, জল দিয়ে যে ব্যাটারটা বললাম যে শক্ত হবে না, পাতলা হবে না, তুমি ঠিকভাবে ঘোরাতে পারবে। তো এইভাবে ঘুরিয়ে দেখতে হবে। এখানে হচ্ছে খাটনি করতে হবে। আর আমরা কি করে বুঝবো যে বেসনটা হয়ে গেছে? একটা মগে বেশি পরিমাণ জল নিয়ে সেই পরিমাণ জলের মধ্যে একটা বেসনের গোল্লা করে ছেড়ে দেবো। তো সেটা ভেসে উঠলেই আমরা বুঝতে পারবো যে বেসনটা ফাটানো হয়ে গেছে। তো আমার বেসনটা ফাটানো হয়ে গেছে, এবার দিয়ে নেবো ময়দা। আচ্ছা, ময়দা দেওয়ার কারণ কি? আমি বললাম যে বোঁদে করতে ময়দা লাগে না, বেসন লাগে। হ্যাঁ, বেসনটাই মেন, কিন্তু বেসনটা যদি জল দেওয়ার পরে যদি পাতলা হয়ে যায়, বা বেসনটা শুধু দিয়ে করা হয়, তো বোঁদেগুলো ফেটে যেতে পারে। প্লাস হচ্ছে বোঁদের সান্তার থেকে বোঁদেগুলো পড়তে অসুবিধা হবে, মানে একটা আঠা আঠা ব্যাপার সৃষ্টি হবে না, ছাড়িয়ে যাবে। তো তার জন্য কিছুটা ময়দার মধ্যে অ্যাড করে নিতে হবে, যাতে একটা আঠা আঠা ব্যাপার আসে, আর সেগুলো বৃষ্টির মতন ফোঁটা ফোঁটাভাবে পড়ে, আর বোঁদেগুলোর সাইজটা গোল হয়। তা আমি ময়দা অ্যাড করে নিলাম, নিয়ে এবার জল দিয়ে সাইডে কাঁধাগুলো ধুয়ে নিলাম, কারণ কাঁধাগুলো যদি আগের থেকে
প্লেন জলের সাথে যদি মিক্স না করে নিই পরে হাত দিয়ে কাকিয়ে মেশাতে খুব অসুবিধা হয়। ওই জন্য আমি গাবলার সাইডে কাঁধাগুলো আগে পরিষ্কার করে একবারে এই যে পাতলা করে নিই। প্রায় অনেকটাই পাতলা করতে হবে, মানে হাতে নিয়ে উঁচু করে দেখতে হবে যে হাতের থেকে ফোঁটাটা ঠিক পড়ছে কিনা, ফোঁটার সাইজটা কতটা হচ্ছে। তো এবার আমরা আগে প্রথমে কড়াইতে তেল দিয়ে নেবো, যেহেতু ওখানে খুব বৃষ্টি হয়েছে তাই টিনের উপর অনেক জল পড়েছে, তো জলটা একটু মুছে নিচ্ছে। একদম দেখতে পাচ্ছ নতুন টিন কেটে কাজ করছি, এরকম সব কিছুই নতুন হয় মেলায়। অনেক মানুষের ভুল ধারণা থাকে যে মেলার খাবার বাসি হয়, কিন্তু একদম ভুল। কারণ আমরা মেলায় বেচা কেনা করতে আসি, বেচে লাভ করে নিয়ে বাড়ি যাই, আবার পরের মেলায় যখন যাই নতুন মাল কিনে নিয়ে বাড়ি যায়। আমাদের হচ্ছে সব নতুন কাজ আমাদের। তো চলো তেলটাকে দিয়ে নেওয়া হোক, খারাপের কোনো চান্সই আসে না। তো যাই হোক চলো তেলটা এবার কড়াইতে দিয়ে দিই। আর তেলটা কিন্তু এখানে যেহেতু আমি 2 কেজি বেসমের বোঁদে করছি সেহেতু পরিমাণটা অনেক, আর হচ্ছে তেলটাও অনেকটাই দিতে হবে। তোমাদের এতটা তেল লাগবে না, মিনিমাম তেল 200 থেকে 300 গ্রাম হলেই হয়ে যাবে। তো এবার আমরা দেখব যে আমাদের বোঁদেটা করতে কি কি লাগছে। তো সবার আগে যে জিনিসটা ইউজ করছি এটার নাম ডাবু হাতা। গাবলার মধ্যে যে বেসমের ব্যাটারটা রয়েছে সেই ব্যাটারটা আমাকে আরও পাতলা করতে হবে। আর যেহেতু ডাবু হাতায় কাজ হয়, আর এই যে আমি জিনিসটা তোমাদের দেখাচ্ছি, আমাদের এভাবে চেক করে দেখে নিতে হয় না, কিন্তু তোমাদের দেখানোর জন্য দেখালাম যে বেসমের ফোঁটাটা কি সুন্দর পড়ছিল। তো আমাদের বোঁদে করতে লাগবে একটা ডাবু হাতা, দুটো গাবলা, একটা রস, একটা এই বেসম, আর রসে বোঁদে চাপার জন্য একটা শান্তা, আর বোঁদে ভাজার জন্য একটা, ওটাকেও শান্তাই বলা হয়, বোঁদের শান্তা, আর এটা হচ্ছে রসের শান্তা। তো লাগবে বোঁদে ভাজার জন্য একটা কড়াই, আর তেলের জন্য আর একটা শান্তা। টোটাল 3টে শান্তা লাগবে, 2টো গাবলা লাগবে, একটা কড়াই লাগবে। তো চলো প্রথম করে আমি বোঁদে স্টার্ট করে দিয়েছি, কিন্তু বোঁদে ছাড়ার একটা নিয়ম, যেটা হচ্ছে মেন নিয়ম, বোঁদেটা কিন্তু সবসময় চড়া তেলে ছাড়তে হয়। মানে তেলের মধ্যে জলের ছিটা দিয়ে দেখবে চড়াত করে একটা আওয়াজ হবে, নাহলে কিন্তু বোঁদে ফোলানো একদম অসম্ভব। আর আরেকটা কারণ বোঁদে না ফোলার থাকে, যেটা হচ্ছে বেসনটা ঠিকভাবে ফাটানো না হলে, যে জলে যদি না ভাসে সেই বেসমে বোঁদে বানানো হলে বোঁদে চিপসে যায়। আর তেলে যদি হিট না থাকে তাহলে বোঁদে চিপসে যায়। তাই আমাদের তেলের হিটটাকে ঠিক রাখতে হবে, প্রথমে জলের ছিটা দিয়ে দেখে নিতে হবে যে তেল ঠিক আছে কিনা, তারপরে ছাড়তে হবে। আর যদি নরম খাওয়ার ইচ্ছা হয় তাহলে বোঁদেটাকে একটু অল্প ভেজে সাথে নামিয়ে দেবে। আর যদি মনে হয় না একটু ঝরঝরা টাইপের রসালো বোঁদে খাবো, তাহলে সেটাকে একটু কড়া করে ভেজে নিতে হবে। আর মেনলি তোমাদের যেটা বলেছিলাম যে সবার লাস্টে ভিডিওর দিকে আমি বলবো যে আমাদের রসটা কেন জমে না। বাড়িতে যারা সাধারণত রস করবে তোমরা রসের মধ্যে কিছুই দেবে না, প্লেন রস করে ছেড়ে দেবে, কিন্তু ওই রসটা যখন পরের দিন দ্বিতীয় দিন আসবে তখন সেটা একটা কেমন দানা দানা ভাব এসে যাবে। তো আমাদের কাছে এটা কেন হয় না, এটার একটাই কারণ, যদি কখনো মনে হয় যে রসালো মানে ঝরঝরে বোঁদে খাবো না, রসালো বোঁদে খাবো, তো ওই যখন চিনির রসটা করবা ওর মধ্যে যে ফিটকারি হয় না, ওই ফিটকারির একদানা ফেলে দেবা, ফিটকারি দিলে রস জমে না আর রসটা পরিষ্কার হয়, ওর ভিতরে যে যত গাদের নোংরাটা আছে ওই নোংরাটা ততটা বেরিয়ে আসে। এটা অবশ্য মিষ্টির দোকানে লাগে না। আর আরেকটা রস না জমানোর যেটা ঘরোয়া পদ্ধতি, সেটা হচ্ছে রসটাকে একদম পাতলা রাখতে হবে, কিন্তু অনেকে মোটা রসে পছন্দ করে। তো সব রকমই তোমাদের সাথে শেয়ার করলাম, সব রকমই বলে দিলাম। আমারও প্রথম খোলা বোঁদে ভাজা হয়ে গেল। তো আজকের মতন আর কি বলবো, যে এবার হয়তো অনেকের প্রশ্ন থাকে যে লালটা কীভাবে হয়, এটা নেক্সট আবার কোনো দিন বলবো। তো আজকের মতন এইটুকুই। তো টাটা, বাই বাই, সি ইউ। এরকম মিনি ব্লগ যারা দেখতে চাও তারা আমাকে প্লিজ ফলো করে রেখো, আর সবাই কমেন্টে জানিয়ে যেও, কারণ এর পরবর্তী ভিডিওতে তোমাদের প্রথম 5 জনের নাম আমি আবার আমার ভিডিওতে নেব। আর এর পরবর্তীতে আমার দোকানের কোন আইটেমটা তোমাদের মানে বানানো দেখাবো সেটাও কমেন্ট করো। টাটা, বাই বাই, সি ইউ, লাভ ইউ।